আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। আধুনিক খবর আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ, দুইটা ট্রেন একসাথে আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়ের সুন্দর একটা ওয়াইড অ্যাঙ্গেল আছে, বাইরে অনেক দামি ক্যামেরা বলতে কি ফোনটা অনেক আগের ফোন, আগের মডেল, স্যামসাংয়ের ওল্ড মডেল। তারপরে এখন বর্তমান 60+ হাজার টাকার দাম এটার ওয়াইড অ্যাঙ্গেল আছে। ফোনটার স্টোরেজ প্রায় 200 কত জানি 56 জিবির উপরে, ভালো ক্যামেরা। আর ভাই পাশে বসা দেখতে পারতেছেন, টুপি পরে, আমি টুপি পরি নেই। ভাই সুন্নতি এখন বর্তমানে আলেম হওয়ার ট্রাই করতেছে, এখন জমি মাপার জন্য যাইতেছে, বিশ্বস্ততা বাড়ানোর জন্য। আর মেট্রো রেলে আসি, দুইটা ট্রেন একসাথে গেলে যেরকম একটা ভাই বাসে যায়, আপোড়া বৈশা রয়েছে পাশে, যে আমি বসি না তারাই আমার পাশে এসে বসে। সিট অনেক সংকট, কারণ হতেছে যখন যাত্রীর সংখ্যা বেড়ে যায় তখন সিট পাওয়া যায় না। এটাই ফিল মারাত্মক, আপনারা তো আন্দাজ করতে পারতেছেন। নটি একটা ফিল, এটা আপনি এক্সপ্লেন করার কিছু নেই। পাশে নরম জায়গা, এই যে জাহান নামে যাইব। আর ভাই আমাকে বকশিস দিছে, এত কষ্ট করে আমি হইতেছে তাকে আগায় দিয়ে আসলাম, তারপরে এত কষ্ট করলাম। ভাই আমাকে ভাঙতি কিছু টাকা দিছে, পরে আমি পকেটে রাখতেছি। ওই অটোর কাছ থেকে ভাঙতি নিছে, পরে আমি 100 টাকা দিয়েছিল, সে অটোওয়ালা আমি 100 টাকা দিয়েছে, তার কাছে ভাঙতি নাই। পরে ওই জায়গাতে ভাঙতি করলে আমার দিলাম, পিছনে অটো ব্যাক করে আসতেছি। ওদিকে কোর্স মোর্স কইরা বই খাতা নিয়ে সব আমার পড়ে আসতে, রাস্তায় কন্ট্রোভার্সি ঝামেলা মামলা সব কম ওই জায়গা থেকে ছাইরা মেয়েরা আমরা এই জায়গায় আসতেছি, দেখতেছেন অটো ধুইতে আসছে নদীর পানিতে, ঠিক আছে। এটা সমস্যা না, কিন্তু আমরা কিন্তু বেশি ময়লা পানি সব নদীর সাথে মিশাই দিতে চাই। আর রাস্তা এই এলাকাগুলো নতুন, বিল্ডিং এতটা অ্যাভেলেবেল হয়নি, কারেন্টের লাইন গেছে নতুন নতুন, ভালো। ওদিকে কিন্তু পার হওয়ার জন্য নৌকা পথই হইতেছে সবার জন্য অ্যাভেলেবেল করা, কিন্তু আছে না ব্রিজ এই ধরনের, বলছে অনেকবার আবেদন করছে যাতে নৌকা চলাচল করে, সেজন্য ব্রিজ করাটা হয়ে উঠতেছে না। সামনে যদি পসিবল হয় তাহলে এই জায়গায় ব্রিজ কইরা দিতে পারে সরকার, এটা সময় সাপেক্ষ করে দিবে। যে কথাবার্তা বলতেছি, বুক শেষ দেখতে পারে না, কিছু বলে না। আমরা ওই পারে যাবো, ওই পারে এখন তারা হইতেছে গুছাইতেছে। ভোরে যে যাত্রীগুলো উঠবো, সেই যাত্রীগুলো ট্রলারে উঠাইতেছে, উঠাই আস্তে আস্তে আসতে সময় লাগে। যাত্রী ওই জায়গায় যত যাত্রী সব উঠায়, ওনারা বাদ রাখে না, আছে না যাত্রী কম দাঁড়াবো তারপর আসবো, ওরকম না। সময় বেশি পেলে বেশি আনে, কম পাইলে সেই কম যাত্রী নিয়ে তারা ব্যাক আসে। একটু দাঁড়ায় থাকতে হয়, কিছু করার নাই। পিছনে আমরা যখন যাত্রী ঘাটে ফিটলোই যখন লঞ্চ ট্রলারটা, তখনই যা থেকে জানি উদাও হয়ে যাত্রীর অভাব হয়ে গেল, এরকম। যেমন আমার পিছনে কিন্তু কেউ নাই, কিন্তু ট্রলারটা আসার পরেই যাত্রী ভরে গেছে। এটা পুরোটাই দেখবেন যে কোনো গ্যাপ থাকবো না। আর এই জায়গায় অনেক স্মৃতি, কিন্তু এদিকে অনেক খারাপ ঘটনাও ঘটে। এবং বলে 3 বন্ধু আসছিল জায়গায় ঘোরার জন্য, তাদেরকে ডাকাত বলে তাদেরকে পিটাইছে, মেরাও ফেলা হয়েছে। আর ওই জায়গায় যদি ট্রলার থেকে কোনো ভারী ভারী জিনিস উঠানোর প্রয়োজন পড়ে, তাহলে ওইটা দিয়ে টাইনা, মানুষ তো এত বেশি ভারী জিনিস উঠাইতে এত সক্ষম হয় না, তাহলে ওই জিনিসটা টাইনা উঠাইয়া ওই ইয়াতে ট্রলারের উপরে নিয়ে, আবার নৌকার উপরে নিয়ে তারপর হইতেছে, তারপর ওটা আবার ছেড়ে দেয়, ওই জায়গাটাকে নামায়, আবার ওটা আবার আরেকটা মাল উঠায়। এভাবে করে মাল এই ট্রলারে উঠায় ছেড়ে দেয়, যে জায়গায় গন্তব্যে যায় ওটা আবার এভাবে করে নামায়। মানুষের আগে তো মানুষ অনেক কষ্ট করে জিনিসগুলো করা লাগতো, অনেক পরিশ্রম হয়ে যেত। ভাই সিম্পল ড্রেস আপ, আমারও সিম্পল ড্রেস আপ, আমরা গেছি। এখন অনেক সময় অনেক আমাদের সাংবাদিক কথা মনে করছে, কিন্তু এদিকে অনেক খারাপ ঘটনার এক্সপিরিয়েন্সও মানুষের আছে। অনেক একজন অটোওয়ালাকে জিজ্ঞেস করছি যে হয় রাতের অবস্থায় যেরকম হয়, এটা আমার আসতেই ভয় লাগে, অটোওয়ালায় আসতে ভয় লাগে। তারপর আমি কী করব, ভাই হাতা মাথা ঘুরাইতেছে, কারণ ট্রলার চলে আসতেছে, এখন আমাদের ট্রলারে উঠতে হইব। এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ভাইয়ের সাথে কথা কইতাছি, ট্রলারে আসবো, আমরা উঠবো, বাস। আমরা ওই জায়গায় বেশিক্ষণ আর লেট করি না। সে আগের ফুটেজ দেখতে পারলেন, এই জায়গায় নতুনত্বের কিছু নাই, ওই যে আগের ফুটেজটাই মেট্রো রেলে। এটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল। ভাই একটা কোর্স করতেছে অনলাইনে বসে, সে ভালো অনেকগুলো কোর্সে সে কমপ্লিট করছে, সেগুলো সার্টিফিকেট তার কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু সার্টিফিকেট দিয়ে সে আগাতে পারতেছে না, এবং ডাইরেক্ট টিচার্সের কাছে যায় শেখার জন্য বেশি আগ্রহ, এবং সেই জায়গা থেকে সার্টিফিকেট সংগ্রহ করা তার ভালো লাগে, সেজন্য চলে গেল। অনেক আগের থেকে প্ল্যান, অনেক তাকে অনেক আগে থেকে বলতেছে যেরকম আমাকে একটু সামনাসামনি শিখান। পরে বললো হ্যাঁ আসেন আপনি, এই জায়গায় আমার অফিস, আপনি আসেন আমার কাছ থেকে যতটুকু প্রয়োজন আপনি সংগ্রহ করে নেন। বলি যে অনলাইনে শিখাবো, সে অনেকবার বুঝাইলো না, অনলাইনে আমি বুঝাই দেবো, আপনার বাসায় বসে আপনার সাথে এত কষ্ট করে আসার প্রয়োজন নাই, কিন্তু তারপরে সে আসবো এবং আসছে।
এবং 1000 টাকা সে ক্লাস ফি দিয়ে আসে বা যে তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে সেটা দিয়ে আসছে। কিন্তু আরেকবার যেতে যাবো 2000 টাকা চার্জ করছে, কিন্তু একদিন ক্লাস করছে, সেই হিসেবে 2000 টাকা যদি আসে তাহলে 1000 টাকা আবার জন্য না দিয়ে আরেকদিন ক্লাস করবো, জিনিসটা কেমন না? সেজন্য একদিন করছে, একদিন এটা দিচ্ছে, পরের দিন আবার যদি করে আর একদিন এটা দেওয়ার পসিবিলিটি আছে। সে কি ফাঁকফুকুর মতো একদিন কি চলে গেল নাকি আমাকে না জানাইয়া? খরচ অনেক হয়ে যায় যখন দুজন একসাথে যাতায়াত আছে, খাবার দাবার আছে, এভরিথিং মিলে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। আর এই জায়গায় অনেকগুলা সেক্টর থাকে, কেবিন থাকে, যেমন মহিলাদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য আলাদা, মুরব্বীদের জন্য আলাদা, সবই আলাদা আলাদা কেবিন থাকে। আমি দু পাশে আগে ব্লগগুলো যদি আপনার দেখা থাকেন তো এই জিনিসগুলো কিন্তু আপনার ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন। এই মেট্রো রেল নিয়ে কিন্তু আমি আগে অনেক ব্লগগুলো করছি। এটাই ভাই জমি জমা নিয়ে কাজ করার জন্য অনেক আগে থেকে আগ্রহ পোষণ করতে হবে, সেই জন্য আমাদের সাথে সিভিলে ভর্তি হয়েছে। আমি কম্পিউটার সায়েন্সে আসছি, ভাই সিভিলে জমি জমা নিয়ে কাজ করতে চাইতেছে। আমাদের যে ডিএমআরসি অনেক নাম করা একটা কলেজ, সামনে অনেক এটা নিয়ে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়ে আসছে। সে জায়গায় আমার ভর্তি হওয়ার আগ্রহ ছিল, কিন্তু সে জায়গায় স্টুডেন্ট কম বেশি এবং হচ্ছে টিচার্সও আছে, কিন্তু পেয়ে বল অনেক খরচ, সেই জন্য এটার কন্টিনিউ বা ওই জায়গায় ভর্তি হয় না। কিন্তু এই জায়গায় সহজ, অনেক স্যাররাও ফ্রেন্ডলি বা সমস্যা হয় না কাছেও, আর প্রতিদিন যাওয়া লাগে না, ছুটিও থাকে। ওই জায়গায় ড্রেস আর অনেক কিছু মেনটেন করা লাগে, এই জায়গায় এতটা মেনটেন করা লাগে না সহজেই, মানে সহজে একদম ফ্রিলি যায় ক্লাস করে পরীক্ষা দিয়ে ইজিলি আসা যায়। এই জন্য এই জায়গায় নিজেও ভর্তি হয়, ভাইও ভর্তি হয়। এই জায়গায় আপনারা এক ব্লগে কিন্তু অনেক কিছুর একটা স্বাদ পাইতেছেন। মেট্রো রেলের স্বাদ পাইলেন, তারপর নদীর পাড়ের অবস্থান আপনাদের মাঝে রিভিল হলো। তারপরে এখন হইতেছে আমরা অটোতে আছি। অটোতে কিন্তু আগে অনেক বয়কটের দাগ আসছিল যে এই অটোগুলো বয়কট, কারণ এগুলো হচ্ছে অটো রিক্সার কোনো ব্রেকের কোনো লিমিটেশন নাই। মোটর যদি জোরে চলবো, আস্তে চললে থামানো যায়, যখন জোরে চলা শুরু করে তখন ব্রেক সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে না, এই হচ্ছে সমস্যা। গ্রামীণে সেটা অনেক সহজ করে দেয়, মানুষের যাতায়াত অনেকটা সহজ হয়ে গেছে এর কারণে। আগে আমরা যে যাতায়াতগুলো করতাম, ভটভটি আসছিল, কত ধরনের গাড়ির স্ট্রাকচার আসছিল, কষ্ট হইতো, ভ্যানে চালাইতো, পায়ে চালাইতে কষ্ট হইতো, রাস্তাঘাট অতটা সুন্দর ছিল না, অনেক মানে হইতেছে কষ্ট হয়ে তাদেরকে চালাইতে হতো। এখন তো এগুলো রাস্তাঘাট মানে না, ভাঙ্গা হলেও ইজিলি মানে ড্রাইভার অতটা পরিশ্রম হয় না, সহজে চালাতে পারে। আগে তো ড্রাইভারের প্রচুর পরিশ্রম করা হতো, পায়ে প্যাডেল দিয়ে চালানো লাগতো, এখন সেটা অনেকটা এটা নিরাময় করে দিছে। কি এলো ঘটনা। আর কালকে আমাদের রেজাল্ট যদি দেয় তো কালকে কলেজে যাইতে হতে পারে, অনেক দিন ধরে যাইতেছি না, এই ঈদের সেই ছুটির পরে আর যাওয়া হইতেছে না। একজন বললো কলেজে যান না, আমি কই দিছি না, তো আমি কি যাই না, কলেজ খুলছে না, কি কেউ বলেও না, এখন কি যাবো না কি বুঝতেছি না। কিন্তু আমাদের 14ই ফেব্রুয়ারি বা হইতেছে বৈশাখী মেলা, সেই দিন যাওয়া লাগতে পারে, টাকাও দিতে হইতে পারে চাঁদা হিসাবে। আর মেয়েটা পাশে বসে। আরেকটা, আমি আসার সময় মানে আমার কপাল কেন কতটা খারাপ না ভালো একমাত্র সময় সাপেক্ষ আপনারা বুঝে নিতে পারেন। যাওয়ার সময় মেয়ে বসছি, কিছুটা ধাক্কা ব্রেক আর দিয়ে তো হালকা ক্লোজলি হয়ে যায় এটা। আর যখন ফিরছি বা হইতেছে আসার সময়, যখন মোটে একটা মাইয়া, তখন একদম যাতায়াতের অবস্থায় আসছিল, মানুষ অনেক ভিড়, কেউ কারো ছাড় দেয় না, একদম দাঁড়াদাঁড়ি করে বসা লাগছে, জায়গা কম মানুষ বেশি, তেমন একটু ইজি বিজি। আর বকশিসের টাকা তো দেখতে বলেন ভাই, বকশিস দিচ্ছে আমারে, কারণ আগেও বা একটা তার কাছে দেখা করতে গেছিলাম, তার বাসার ওদিকে, তার সদ্য আসা সন্তান, সে দুনিয়াতে আসার আগেই দুনিয়ার মায়া দেখার সুযোগ হয় না, দুনিয়াতে আসার সুযোগ নেই, দুনিয়া ছেড়ে তাকে চলে যাওয়া লাগে। সে আমাকে সেই জিনিসটা জানাইলো, শুনাইলো, দেখাইলো, কবর দিয়ে আসলো, তার কবর জিয়ারত করে আসলাম, দোয়া করে দিয়ে আসলাম, মনোজাত পড়ে দিয়ে আসলাম। একটা সময় গেছে, সে সময় কিছুটা হাতে সে আমাকে কিছু অ্যামাউন্ট দিছে, এবারও দিল, কারণ কষ্ট করছি, যাতায়াতে ব্লগও নিয়ে আসছি, সবই আপনাদের মাঝে ওপেনলি, জায়গায় কিছুই গোপন নাই। ব্লগের একদম শেষ পর্যন্ত চলেছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কভার নিচে কমেন্ট বসে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দয়া করেন, মাস্ট
সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। ফোনে যিনি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই অনেকটা কি বলে দুঃখ, এত বড় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল, তারপরে যে সে নিজেকে সামাল দিতে পারতো, সেটা আমাদের বড় একটা গুণ। এগুলো থেকে আমাদের পরিত্রাণ সবারই পাওয়া উচিত। ভাবি সেও এই জিনিসটা ওভারকাম করে নিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইকে আল্লাহ পাক দীর্ঘ আয়ু এবং যেই সমস্যাগুলোয় পড়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে যেন আগে বাকি দেখে আল্লাহ যাতে জানায় দেয় বা ভুল যাতে না হয়। এটাই ব্লগটা দেখছেন, এটাই ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল সুযোগ থাকবেন। ভালোটা সময় গেছে, আমরা নদীর পাড়ে গেলাম, যদি খারাপ ঘটনা ঘটে সেই জন্য ভাই ভয় পায় আমায় নিয়ে গেছে, যাতে কোনো সমস্যা সে একা যাতে না পড়ে, যে সাপোর্টে আমি থাকি না। পরের বার কেমন নিয়ে যাবো নাকি, এখন সে কী নিয়ে ব্যস্ত, অনলাইনে অতটা অ্যাভেলেবেল পাই না, দেখি সামনে তার কাছ থেকে জানা নিব যে এখনও সে আগের মতো ওরকম কথাবার্তা বললো না কেন, যে নিয়ে গেলো জানে কবে যাবো লাস্ট, সেগুলো নিয়ে এত ডিটেলস আলোচনা হইতেছে না। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অনেক কথা বলার ছিল, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে ফেলছি। কোন কথাগুলো ভালো লাগছে, ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আমার জন্য মাসলি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।